হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। তোমরা দেখছো রাহেনাস ব্লগ আর আমি তোমাদের সাথে আছি রাহেনা। তো ভিডিওর শুরুতে বলবো, সবাই যারা আমার ভিডিওটা দেখছো আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। তো সকালে মেয়েকে স্কুলে দিয়ে এখন হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছি। আকাশে প্রচুর প্রচুর মেঘ আর সকাল থেকে প্রচুর বৃষ্টিও হয়ে গেছে। তো স্কুল টাইমটা বার হওয়ার সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়, জানো তো। দু একদিন এত বৃষ্টি আসে, স্কুলে বার হওয়া যায় না, সেই অবস্থাতেই নিয়ে যেতে হয় মেয়েকে। তো যারা আমরা হেঁটে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করি বাচ্চাদের, তাদের কিন্তু অনেক সমস্যা। তো আমার এখান থেকে, আমরা যেখানে ভাড়া থাকি কেরালাতে, সেখান থেকে স্কুল খুব বেশি দূরে না, আবার খুব বেশি কাছেও না। তো বাড়ি চলে এসেছি, ছাতাটা ওই জায়গায় রেখেছি আর বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। এখন একটু পানিটা কম হয়েছে, মানে আমি হেঁটে আসতে আসতে টিপটাপ করে হচ্ছিল আর এখন বন্ধ হয়ে গেছে। আর এরকমই কদিন ধরে হচ্ছে, টিপটাপ করে বৃষ্টি আসছে আর বন্ধ হচ্ছে, রোদ বার হচ্ছে, এরকমই হচ্ছে কদিন ধরে। তো চলো ঘরে দরজা খুলে ঘরের ভিতরে যাওয়া যাক। জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া আছে, রান্না বান্না আছে। তো রান্নাবান্না কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, কম বেশি যতটা পারবো। তো বাইরে এখন আকাশের অবস্থা আজকে এরকম, খানিকটা বৃষ্টি আসছে, আবার একটু হালকা, মানে কি বলবো, মতো বার করছে, হালকা রোদ রোদ বার হচ্ছে, আবার বৃষ্টি আসছে, হাওয়া আছে, এরকম সব মিলিয়ে আকাশের ওয়েদার আজকে এরকম টাইপের। তো নিম্নচাপ যে হলে যেরকম হয় সেরকম। তো চলো ঘরের ভিতরে এখন যাওয়া যাক, আর ছাতাটাও মেলে দেবো। ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাইরে দিলে কি হয় জানো তো, হাওয়া হচ্ছে যখন, তখন ছাতা মাথা উড়িয়ে, জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমি তো জামা কাপড় যখনই মেলি তখন ক্লিপ দিয়ে দিয়ে রেখে দিই। জামা কাপড়গুলো যখন পানি ঝরে যায় তখন আবার নিয়ে গিয়ে ঘরের ভিতরে এর ভেতরে রেখে দিই, ফ্যানের নিচে দিয়ে দিই। তো চলো এসে খাওয়া দাওয়া করেছি। সকালবেলা মেয়ের জন্য গোলা রুটি করেছিলাম, তাই আমি এসে সেটা করে খেয়ে নিয়েছি। আর রান্নাবান্না এদিকে বসিয়ে দিয়েছি। আসলে এর ভিতরে একটু বাড়িতে কথা বলছিলাম মায়ের সঙ্গে, আর তখন আর ভিডিও করা হয়নি। রান্না করছি কলা দিয়ে, কাঁচকলা দিয়ে, আর তোমার কি বলে, কাঁচকলা দিয়ে, আর মাছ দিয়ে, তেলাপিয়া মাছ নিয়েছিলাম, দেশি তেলাপিয়া। এই দেশি তেলাপিয়া না আমার কাছে অনেক ভালো লাগে। তো রান্না করতে করতে একছাড়া বৃষ্টি হয়ে গেছে, আবার একটু কমেছে। এখন তরকারিটা হতে হতে হোক, আমি যাবো এখন জামাকাপড় কাচতে। আর এখানে না কলার মোচা রয়েছে, ভাবছি এগুলো ভাজি করব। তো সেটা পরে দেখতে থাকো। কলার মোচা ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট বা ভাজি করলেও ভালো লাগে। তো সে পরে যখন বাছতে গিয়ে দেখছি কি পুরো একদম ওর ভিতরে কালো কালো হয়ে গেছে, কেন জানি না, খারাপ ছিল না কী ছিল জানি না। তো আমি এখন আর কী করবো, একটা উচ্ছে দিয়ে আর আলু দিয়ে আর গাজর ছিল দু তিনটে, সেটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর তোমার কি বলে ভাজা করে ফেলছি। আর ওই কলার মোচা আগের দিনে একটা নিয়ে এসেছিলো, সেটাও ফেলে দিয়েছি, কেন জানি না, ওর ভিতরে খারাপ না কি, বা অনেক দিন কাটা থাকলে কিন্তু ভিতরে কালো কালো হয়ে যায়। যখনই ওই ফুলগুলো বার করছি তখন দেখি ওর ভিতরে কালো। আর এখন খুব সুন্দর আকাশে, মানে অনেকক্ষণ ধরে আর বৃষ্টি হয়নি, জানো তো। এটা এত সুন্দর, তোমার কি বলে, রোদ্দুর বার হয়েছিল একটুখানি হয়ে, হাওয়া টাওয়া হচ্ছিলো, জামা কাপড় আমার অনেকটাই প্রায় শুকিয়ে যাওয়ার মতো হয়েছে। আর এইদিকে আকাশে বলতে না বলতে অনেক সুন্দর আবার মেঘও উঠেছে, সুন্দর কালো করে মেঘ উঠেছে। তো যাই হোক, দুপুরবেলা গোসল করা হয়ে গেছে। আর তোমার কি বলে, রান্নাবান্না কী কী করেছি চলো আর একবার একটু দেখাই। আর এর ভিতরে খাওয়ার সময় তোমাদের ভাইয়া বলছিল একটু ঝাল ভাজা হলে ভাত মানে ঝাল ভাজা খেতাম। আর যেরকম ভাবনা সেরকম কাজ, অনেকগুলো ঝাল ভেজেছি। আর এখন আমার মন যাচ্ছে কি জানো তো, ঝাল দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর আচার দিয়ে, লেবুর আচার, আর এই যে ভাজা একসঙ্গে করে মেখে এই একটা জিনিস দিয়ে একটু করে খেয়ে দেখবে, এত ভালো লাগে সর্ষের তেল টেল দিয়ে। তোমাদের ভাইয়া আবার এই যে কী করেছে, দুই দিকে বড় বড় দুটো ঝাল সাজিয়ে নিয়েছে। আমরা হাসাহাসি করছিলাম আর ভিডিওটাও করেছি। আর এখানে আমি দেখো 3-4টে ঝাল নিয়েছি, আমার বকছিল কিন্তু তোমাদের ভাইয়া। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষে একটু অনেক শুয়েছিলাম, আধ ঘন্টার মতো। আমি যাচ্ছি মেয়েকে আনতে স্কুল থেকে। তোমাদের ভাইয়া ঘুমালে আমি আর ডাকি না ওর, কারণ ও যে কাজ করে, রাত জেগে কাজ করে বলে দুপুরবেলা বাড়ি এসে যদি ঘুমিয়ে পড়ে, তো আমি আর মেয়ের আনতে যেতে ডাকি না, আমি নিজেই চলে যাই। 4টের সময় মেয়ের স্কুল ছুটি। তো এখন এই যাচ্ছি, বাড়ির সামনে নিচে চলে এসেছি, চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। যাচ্ছি, এখন বাজে 3:40 টাইপের, 3:40 মতো বাজে। যেতে যেতে প্রায় 10 মিনিট সময় লাগবে, 10-12 মিনিট। তো চলো রাস্তায় বার হয়ে গেছি, যাওয়া যাক। আর হাতে ছাতা নিয়ে নিয়েছি, কারণ এখন সেই দুপুরের পর থেকে না আর একটু বৃষ্টি হয়নি। আর জামা কাপড়গুলো আমার অনেক শুকিয়ে গেছে, ভালো ভালো লাগছিলো খুব। মেঘ হয়েছিল কিন্তু মেঘ হওয়ার পরে আর বৃষ্টি হয়নি। তো
তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর মেয়েও নিয়ে বাড়ি চলে এসেছি, গোসল করিয়ে দিয়েছি ওর। আর এই যে চুলটা ভিজিয়ে দিয়েছি বলে চুলটা ফ্যানের নিচেই ছেড়ে দিয়ে এখন ও দুটো বিস্কুট দিয়েছে, খেয়ে যাবে পড়তে। ওর পড়া রয়েছে 5টার থেকে। বাড়ি এসে খুব একটা বেশি সময় পাই না, গোসল টোসল করে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়ে পড়তে চলে যাই। তো সন্ধ্যাবেলা আর আমি না মানে ভিডিও মানে ক্যামেরা অন করিনি। এর ভিতরে মেয়ে বাড়ি চলে এসছে, মেয়ের এখন হোমওয়ার্ক করাচ্ছি। আর তোমার হচ্ছে চাটাও খেয়ে নিয়েছি এর ভিতরে। তো এখন এই যে মালিয়াম লেখাটা করছে, হোমওয়ার্কটা করে নিই। আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।